রিঙ্কু পুত্রের মৃত্যু ঘিরে রহস্য। প্রেমিকার বিরুদ্ধে বিস্ফোরক দাবি বান্ধবীর। তদন্তে পুলিশই আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয়। বিয়ের মাসখানেকের মধ্যেই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষও পুত্রশোকের কথা প্রকাশ করেছেন। এই আবহে এবার প্রয়াত প্রীতমের ব্যক্তিগত জীবন এবং মৃত্যু সংক্রান্ত কিছু বিষয়ে বিস্ফোরক দাবি করলেন রিঙ্কু মজুমদারের বান্ধবী ঝুমা ঘোষ, যা ঘটনাটিকে ঘিরে নতুন করে রহস্যের জন্ম দিয়েছে। প্রীতমের মৃত্যুর পরই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে প্রথম মুখ খুলেছিলেন তিনি। এবার একটি সংবাদ মাধ্যমের কাছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। মা রিঙ্কু মজুমদারের দ্বিতীয় বিয়ে নিয়ে যে প্রশ্ন উঠেছে এবং প্রীতমের মৃত্যুর সঙ্গে এর যোগসূত্র খোঁজা হচ্ছে, সেই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন ঝুমা ঘোষ। তিনি বলেন, প্রীতম নিজেই তার মায়ের দ্বিতীয় বিয়েতে আনন্দ প্রকাশ করেছিল। রিঙ্কু কখনোই ছেলেকে অন্ধকারে রেখে কিছু করেননি। তার মতে, বিয়ে এবং ছেলের মৃত্যু দুটোই হঠাৎ ঘটে যাওয়ায় এই ধরনের কথা উঠছে। প্রীতম বেঁচে থাকলে এমন জল্পনা তৈরি হতো না। এরপরেই ঝুমা ঘোষ প্রীতমের প্রেমিকাকে নিয়ে মুখ খোলেন এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, বিগত প্রায় 2 বছর ধরে প্রীতম মেয়েটির সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। তবে শেষ কিছুদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং গণ্ডগোল চলছিল। ঝুমার অভিযোগ, মেয়েটি প্রীতমের উপর চরম মানসিক অত্যাচার চালাচ্ছিল। মানসিক অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে প্রীতম নিজেই নাকি মেয়েটিকে তার ফ্ল্যাটে আসতে স্পষ্ট বারণ করে দিয়েছিল। কিন্তু মেয়েটি সেই কথা শুনছিল না। এরপর প্রীতম তার মা রিঙ্কু মজুমদারকে এবং পরে দিলীপ ঘোষকেও বিষয়টি জানিয়ে মেয়েটিকে ফ্ল্যাটে আসতে বারণ করার অনুরোধ করে। ঝুমার দাবি, রিঙ্কু মজুমদার ছেলের কথা মতো মেয়েটিকে ফ্ল্যাটে যেতে নিষেধ করে দিয়েছিলেন এবং এরপর মেয়েটি কিছুদিন আসেনি। কিন্তু সবচেয়ে রহস্যজনক হল, প্রীতমের মৃত্যুর আগের দিন রাতে কিভাবে মেয়েটি বারণ করা সত্ত্বেও তার ফ্ল্যাটে এলো। এমনকি মেয়েটির সঙ্গে আরও একটি ছেলে বন্ধু এসেছিল দাবি করে ঝুমা প্রশ্ন তোলেন, কেন সেই ছেলেটিও সেখানে গিয়েছিল। তিনি স্পষ্ট জানিয়েছেন, তার